এত বেশি গরম পড়েছে যে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল। ভাবলাম কি বানানো যায়। তো মনে মনে যেটা ভাবলাম যে এটা দিয়ে একটা মিল্ক ম্যাঙ্গো পুডিং বানাই, আগার আগার দিয়ে যেটা বানাই। তো যেই ভাবা সেই কাজ। আর এই যে দেখেন এইদিকে আমার ছুরিতে একটুও ধার নেই, বাসায় দুইটা ছুরি, বাট একটাও ধার নেই। ছুরিতে ধার না থাকলে কি হবে, হাতে তো আছে, তাই না? তো আর কি, হাত দিয়েই শুরু করে দিলাম। এখন এটাকে ছেলে নিব, তারপর এটাকে ভালো মতো চটকে নিতে হবে। তো এই যে আমি 2টা আম নিয়েছি এখানে। এখন এটাকে আমি ভালো মতো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, কিন্তু এরপরও আমাদের এটাকে ব্লেন্ড করতে হবে, কারণ এটা একদমই স্মুথ হওয়া লাগবে। তো আমি ব্লেন্ড করে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো দুধ। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়েও ব্লেন্ড করতে পারেন। তো এই যে আমার ব্লেন্ড করা শেষ। এখন এটাকে জাল করতে হবে। আমটা একটু টক ছিল, তাই আমি এখানে 1/4 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আর দেব এখানে 2 টেবিল চামচের মতো আগার আগার পাউডার। এটা কিন্তু মাস্ট দেওয়াই লাগবে। আর আমি জানি এখন অনেকে জিজ্ঞেস করবে এটা কোথায় পাবো, এটা আপনারা সুপার শপে ইজিলি পেয়ে যাবেন। তো এটা দিয়ে ভালো মতো এটাকে আমি 5 থেকে 6 মিনিট এটাকে জাল করে নিয়েছি। আর আগার আগারটা কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় এটাকে মিক্স করে নিতে হবে। আর এটাকে একদম গরম গরম মোল্ডে ঢেলে নেব। এটাকে আমি আসলে কাটতে চাইছিলাম, বাট পরবর্তীতে না এটা জমে নাই। তো যাই হোক, এখানে আবার দুধ নিয়ে নিয়েছি। আবারও আমি এখানে দিয়ে দিলাম আগার আগার পাউডার 1 টেবিল চামচ পরিমাণ। আর ওই যে আমি এই যে আমটা ঢেলে রাখছিলাম না, সেটা আসলে জমে নাই, আমি জানি না কেন। তো আমি সেটাকে কি করছি, দুধের মধ্যে মিক্স করে ফেলছি। পরবর্তীতে আমি একদম ম্যাঙ্গোটা ইউজ করেছিলাম, আমি দেখাচ্ছি ভিডিওতে। তো এই যে দুধটাও আমি 4-5 মিনিট এভাবে জাল করে নিলাম। আর এই আগার আগারের জিনিস কিন্তু একদম গরম গরম অবস্থায় রেখে মোল্ডে সেট করা লাগে। তো এই যে আমি এখানে কিন্তু আম কেটে নিচ্ছি। তারপর এই গরম গরম এই দুধের মিশ্রণটা আমি সেই আমের মধ্যে ঢেলে দিলাম। এখন এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করবো। আর এটা ঠান্ডা হতে কিন্তু বেশি সময় লাগে না, 15-20 মিনিট এরকম। তো এই যে এটা ফ্রিজে রেখেছিলাম, এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে কিন্তু বেশি মজা হয়। তো আমার কিন্তু একদম ইয়ামি ইয়ামি ম্যাঙ্গো মিল্ক পুডিং রেডি। এটা খেতে আসলে অনেক মজা হয়েছে। আর আমটা যে আমি জাল করে নিয়েছিলাম না, সেটার জন্য আরও বেশি মজা লাগে। এইভাবে করলে আপনারা ট্রাই করতে পারেন। তারপর আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নেবেন। আমি নর্মালি আমরা যে আম কাটি এরকম পিস করে ওরকম করে নিলাম। এটা দেখতে ভালো লাগে, একদম মনে হয় যে আমের মতোই লাগে, মনে হয় না যে এটা কোনো